আসসালামু আলাইকুম। আজকের গরম খবর হচ্ছে গিয়ে যুক্তরাষ্ট্রে জয়ের নাগরিকত্ব নিয়েছে। খবরটি যারা সাজিয়েছে তাদেরকে ধন্যবাদ দিয়ে জানাতে চাই এই খবর টোটালি ভুয়া। বাংলাদেশের রাজনীতির মতো এত খারাপ নোংরা রাজনীতি যুক্তরাষ্ট্রে না, যে নাগরিকত্ব ক্যান্সেল করে বাংলাদেশের নাগরিকত্ব ক্যান্সেল করে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিবে, আর তার জন্য এত মানুষ উপস্থিত থাকবে, বা অনেক দেশের মানুষ সেখানে দেখা যাচ্ছে যে উপস্থিত আছে, এক একজন করে শপথ বাক্য পাঠ করতেছেন। ভাইরে ভাই, আপনারা তো বাংলাদেশে যে মাসি মারেন, কোনো কাজ থাকে না, বৈশা বৈশা শুধু মাসি মারেন যে কখন আওয়ামী লীগের কী পাওয়া যায়, একটা বদনাম দেওয়া যায় স্বৈরাচার। স্বৈরাচারের দোহাই দিয়ে বাংলাদেশে যা খুশি তাই আপনারা বলতে পারেন আওয়ামী লীগকে, সাথে জাতীয় পার্টি আছে। তো আপনারা স্বৈরাচার কাকে বলতেছেন? স্বৈরাচার যদি হাসিনা হয়, তার মেট্রো প্রকল্প, যমুনা পদ্মা সেতু, বিভিন্ন রাস্তাঘাট, হাইওয়ে এক্সপ্রেস এগুলো করে যদি সে স্বৈরাচার হয়, তাহলে সে স্বৈরাচার। দেশবিরোধী কিছু লোকজনকে সে শায়েস্তা করার জন্য যদি স্বৈরাচার হয়, তাহলে শেখ হাসিনা স্বৈরাচার আপনাদের চোখে, কিন্তু সাধারণ মানুষের চোখে না। আপনারা সন্ত্রাসীর মতো এখন দেশ দখল করে আছেন, এভাবেই আছেন, কতদিন থাকবেন জানি না, কিন্তু এর পরিণতি খুব ভালো হবে না। এবার আসেন, আপনারা বলতেছেন সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। কথাটা ভুয়া। আমি একজন বিদেশি নাগরিক, আমি জানি যে এখানে নাগরিকত্ব দেওয়ার সময় সাধারণত তেমন কোনো লোকজন উপস্থিত থাকে না। ছোট ছোট শহরগুলো আছে, সেই শহর কর্তৃপক্ষের লোক নাগরিকত্ব সার্টিফিকেট দিয়ে রাখে, এটার একটা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে, সেই নর্মাল 1 বছর বা 2 বছর আগে সে অ্যাপ্লাই করে থাকে। সে 1 বছর 2 বছর অ্যাপ্লাই করার পরে এর সমস্ত প্রসিডিউরস যেই সিস্টেমগুলো আছে শেষ হতে প্রায় 1 থেকে মিনিমাম 1.5 বছর লাগে, 1.5 থেকে 2 বছর লাগে। তো এগুলো সময়ের সাপেক্ষের ব্যাপার। শেখ হাসিনা কেবল 8 থেকে 10 মাস তার গদি থেকে সে চলে গেছে, আর সাথে সাথে কি সজীব ওয়াজেদ জয় নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করেছে? আর সে নাগরিকত্ব অ্যাপ্লাই করলেও সে কি এরকম দেখায় শোনায়, 4 পাশ দিয়ে মানুষকে জানায় সে নাগরিকত্ব নিবে? আপনারা কি তারা একেবারে গাধা মনে করছেন? আপনাদের মাথায় কি কাজ করে না নাকি? মাথায় কি একেবারে কোনো কিছু নাই? সে যদি সত্যি সত্যি বিদেশি আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে সে কি মিডিয়াকে, সমস্ত মানুষকে জানাই শোনাই করবে? কমন সেন্স বলতে গেলে কিছু নাই। আর সাধারণ মানুষ যারা আছেন, যারা বোঝেন না, তাদেরকে আমি ক্লিয়ার করলাম, আপনারা জেনে রাখবেন। যেমন আমি নিয়েছি, যেদিন আমি নাগরিকত্ব গ্রহণ করি, সেদিন আমাকে চিঠি দিয়ে জানানো হলো যে আপনি এত তারিখে আসেন। সেই আমি যাওয়ার পরে আমি ওয়েটিং রুমে বসে আছি, বসে বসে থাকার পরে যিনি আমাকে শপথ বাক্য পাঠ করাবেন তিনি আমাকে ডাকলেন, তার রুমে নিয়ে গেলেন, যে সামান্য কয়েক সেকেন্ডের শপথ বাক্য পাঠ করতে হবে, আপনি আসেন। তো আসলে বলে কি আপনি একাই পড়বেন, না আপনাকে আমি পড়ে বলবো, আপনি বলবেন? তাই বললাম যে আপনি বলেন, আমি পড়ে আপনার সাথে সাথে বলতেছি। তো দাঁড়ায় এটা আমি বললাম 1 মিনিট টোটাল পুরো না। সেখানে কেউ নাই এক রুমে, আমি, কেউ দেখলো না শুনলো না, আর এখানে দেখাচ্ছে বিশাল একটা অনুষ্ঠান। শুধু শুধু হয়তো বা কোনো কাজে গেছিল, সেই কাজের সব কিছু আসলে কি কাজের জন্য গেছিল সেটা তো সাধারণ মানুষ জানে না, আমিও জানি না বা আপনিও জানেন না। এটাকে তারা ভিডিও ধারণ করে দেখাচ্ছে যে আহ, শেখ মুজিবুরের নাতি, বঙ্গবন্ধুর নাতি সজীব ওয়াজেদ জয়, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন। হায় রে মানুষ, এই জ্ঞান নিয়ে, ঠিক আছে, এই জ্ঞান নিয়ে শেখ হাসিনাকে বলেন স্বৈরাচার। যদি জ্ঞান হতো তাহলে শেখ হাসিনাকে স্বৈরাচার আপনারা বলার কোনো দিনও সাহস পাইতেন না। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।